আজ বাড়ির ঘরগুলোতে একটা আলাদা রকম শান্তি ফিরে এসছে। একটা আলাদা রকম শান্তি লাগছে আমার। কারণ মা বাড়িতে না থাকলে আমার একটুও ভালো লাগে না। তো আজ অনেক ভোরবেলায় মা বাড়ি এসেছে তারাপীঠ থেকে ঘুরে। দেখো মায়ের কিছু জামাকাপড় ছিল ব্যাগে, সেগুলো আমি বের করে নিয়েছি। তো এই জামাকাপড়গুলো একটু রোদ খাইয়ে নিয়েছি, কারণ রোদ খাওয়ালে জামাকাপড় অনেকটা ভালো থাকে। তো সেই জামাকাপড়গুলো যেগুলো রোদ খাওয়ানো সেগুলো রোদ্রে দিয়ে এসেছি। আর যেগুলো কাচা ধোয়া করতেই হবে তো সেগুলো আমি বাইরে বের করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে এখন এই জামাকাপড়গুলো ধোবো আর ঘরগুলো সুন্দর করে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। জানো তো এই কটা দিন মনটা আমার একদমই ভালো ছিল না। মনে হচ্ছিল শুধু যে মা কখন বাড়িতে আসবে? যত হিংসুটি, খুনসুটি, রাগ, অভিমান সবকিছু বায়না সবকিছু তো মায়ের উপরেই আমরা ফলাই বলো? দেখো না মা বাড়িতে না থাকলে ভালো লাগে না। দেখো মা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ কিন্তু ছেলেমেয়ের খেয়াল রাখে যে, "মেয়ে খেয়ে নে, মায়া আয় সোনা মা খা।" দেখো মা দুটো দিন বাড়ি ছিল না, তোমাদের পূজা দিদির চোখ দুটো কিন্তু বসে গেছে। কারণ তোমাদের পূজা দিদি ঠিকঠাক করে খাওয়া-দাওয়াই করেনি। শুধু মনে হয় যে মায়ের জন্য কান্না করেছি। তোমরা হয়তো ভাববে যে দিদি এত বড় হয়ে গেছে তবুও মাকে এত কেন ভালোবাসে? তো আমি মাকে প্রচুরই ভালোবাসি।